শহীদকে ভালোবাসার কারণে ভালোবাসাটা শুধু কারবালায় নাই, এই ভালোবাসাটা কারবালা হয়ে মদিনায় চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? হুসাইনের রক্তগুলি, সাথীদের শহীদদের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস রে মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। যে আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করতে পারে, এর চাইতে ন্যাক্কারজনক আকীদা, নিকৃষ্ট মতবাদ পৃথিবীর মধ্যে কোন মুসলমানদের ভিতরে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? একবারে নিকৃষ্ট এক বেদাতি আকীদা, নিকৃষ্ট আকীদা, যা শয়তান পর্যন্ত ডরায়, আজাজিল পর্যন্ত এই কথা শুনলে ডরায় যে সর্বনাশ আমার উপর আল্লাহ আসমান থেকে নাযিল গজব হিসেবে। মালিক ইবনে সানানা কে নবীজি বললেন, দেখো তোমরা জান্নাতি মানুষের চেহারা দেখো, আমার রক্ত যার শরীরের মধ্যে লেগে গেল, মিশে গেল যার রক্তের সাথে, সে কখনো জাহান্নামে যেতে পারে না। আচ্ছা আপনারা বলেন, মালিক ইবনে সানানা আল্লাহর নবীকে মহাব্বতে জাতি ভালোবাসার জন্যে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে তিনি চলে গেলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওনার উত্তর কি ছিল? যে আমি জিন্দা থাকতে আল্লাহর হাবিবের রক্ত মোবারক জমিনে পড়তে দেব, কিন্তু মানুষের রক্ত পান করা শরীয়তে হারাম। গসলুল মালাক, মদিনা শরীফ থেকে উহুদের পাহাড় দেখা যায়, দৌড়াই যাইতে হয়তো আধা ঘন্টা সর্বোচ্চ। উনি গোসল করে উহুদে যাইতে পারতেন, কিন্তু গোসল ছাড়া উহুদে গেলে একটা বাক্য, রসুল নাই তো গোসল দিকে, নবী বেঁচে নাই তো বেঁচে থেকে লাভ। আবার বুঝেন, আসরের পরে সময়ে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছে, মাগরিবের কিছু সময় আগে তেনাকে পাহাড়ে নেওয়া হয়েছে। সারা রাত্রে সবাই জানে যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, মদিনায় সংবাদ ছড়াই গেছে। সকালবেলা ফজরের সুবে সাদিকের সময় মদিনার মানুষ উহুদের দিকে দৌড়ায় আসতেছে, কিন্তু আল্লাহ নবী উহুদ পাহাড়ের ওই জায়গাটা যদি কোনোদিন যান, রাত্রিবেলা যাবে, আল্লাহর বেহেশতের একটি ঘ্রাণ আসতে থাকে। আমি নিজে 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 রাত্রিবেলা দীর্ঘ সময় এখানে সালাত আদায় করেছি, দীর্ঘ সময় দোয়া দুরূদ করেছি, মিলাদ শরীফ করেছি, কান্নাকাটি করেছি। আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসে, পাথরের ভিতর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। কোথার থেকে আসে, কেমনে আসে, কেউ বলতে পারে? 1450 বছর পরেও যদি হাবিবে কিবরিয়া অবস্থান করার জন্য
জিবরাইল আমিন ওইখানে নবীকে সেবা করার জন্য ওই পাহাড়ের ওই অংশে প্রিয় নবীর রক্ত লাগার কারণে, নবীজির শরীর মোবারক লেগে থাকার কারণে যদি 1450 বছর পরেও আল্লাহর বেহেশতের ঘেরার আসে, যারা বলে রাসূল করিম আমাদের মতো, এদের মতো বিয়াক্কেল আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আমি তো বলে দিলাম রাত্রিবেলা কেউ বেজার হবেন না, মনে কষ্ট দেওয়ার জন্য আসেনি, বাস্তবতা থেকে বলতেছি। কয়েক ঘন্টা সময় ওখানে বসে থাকছে, আসতে মন চায়, এমন সুঘ্রাণ আসতে লাগলো। আল্লাহু আকবার। জায়গাটা সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, একটু জানালার মতো ঢাকা করা হয়েছে, ভিতরে ঢোকা যায় না। মাথা প্রবেশ করায় নাক দিয়ে দেখলাম যে পাথরের ভিতর থেকে ঘ্রাণ আসতেছে, আল্লাহর মিশকের ঘ্রাণ আসতেছে। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোন আতর। 1450 বছর, 1450 বছর। প্রিয় উপস্থিতি, এর কোনো ব্যাখ্যা নাই। বাস্তবতায় না গেলে বুঝবেন না এটা কি। এই জন্য আল্লামা ইকবাল বললেন, কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা। কবি কাজী নজরুল ইসলাম, বাংলার কবি, কত চমৎকার করে সুন্দর করে তিনি লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহুম্মা সাল্লি আলা ফিলের হাওয়া যাওরে উরে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদেরকে কারবালার দিকে নিয়ে যাই। চরম একটা বাস্তবতার সামনে আজ আপনাদেরকে দাঁড়া করাবো, খুব মনোযোগ দিবেন। ছোট বড়, মহিলা পুরুষ, যে যে মত, যে যে দল করেন, আমাদের রাসূল একজন। কি কথা কোন ঠিক কিনা? রাসূল আমাদের একজন, আমরা এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সব নবীদের সেরা, কোনো সন্দেহ আছে? উনি আল্লাহর হাবিব, কোনো সন্দেহ আছে? উনি মেহশরের কঠিন মাঠের মাকামে মাহমুদ ওয়ালা, কোনো সন্দেহ আছে? উনার হাতে হাউজে কাউসারের বিয়ালা, কোনো সন্দেহ আছে? উনি সৃষ্টির সেরা, কোনো সন্দেহ আছে? উনি আল্লাহর পরেই মর্যাদাওয়ালা, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। মনোযোগ দিয়ে আপনাদেরকে এক জায়গায় নিয়ে গিয়েছে, শাহাদাতে কারবালার মাঠ। সকাল 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিবিরে আযান করল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খুব মনোযোগ দিয়ে ইমাম শিবিরে আযান করল। ওনার সঙ্গী 72 জন, মহিলা সহ 100 জন, প্লাস মাইনাস হতে পারে, কম বেশি হতে পারে। ওদিকে আরেকটা আযান করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মনোযোগ দিয়ে
এই 72-এর দলে আজান হলো, সামনে আরেকটা দল আছে 22,000, সেখানে আজান হলো। কোন আজান হক বলেন তো? হুসাইনি না ইয়াজিদি? একসাথে বলেন। যদি আপনি বলেন হুজুর হুসাইনি হক, তাহলে আমি বলবো হুসাইনের ভিতরেও কালেমা আছে, ইয়াজিদের মধ্যে কালেমা সেই। আপনি বলতেছেন এ হক ও বেহক, কিন্তু কালেমা তো একটা। আপনি বলতেছেন হুজুর হুসাইনি হক, ইয়াজিদি বেহক। আমি বলবো হুসাইনি যে কোরআন, ইয়াজিদেরও সেই কোরআন। ব্যাখ্যা পরে দিতেছি, বুঝে যান। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা ইনশাআল্লাহ কিছু সময় বসেন। আমি দীর্ঘ সময় হজে ছিলাম তো, ওইখানে দিয়েছি, আমার এই শুট হয়। বাংলাদেশে আসার পরে দীর্ঘদিন অসুস্থতায় ভুগতেছে, যার কারণে একটু ঠান্ডা সমস্যা বেশি আছে। ইনশাআল্লাহ অসুবিধা নেই, আল্লাহ যাতে সাহায্য করেন, আপনাদেরকে যাতে কিছু শুনাইতে পারে। আমার ওয়াজ আমি কোনো মানুষকে খুশি করার জন্য করি, সত্য কথা। আমার জীবনে কোনোদিন আসে নাই যে আমি এখানে ভালো ওয়াজ করলে ভালো দাওয়াত পাবো, এই চিন্তায় আমি কোনোদিনই ওয়াজ করি। আমার মন থেকে কোনোদিন আসেও না, কোনোদিন মন থেকে আসে নাই যে আমি এখানে ভালো ওয়াজ করলে, একবারে সেরকম করলে মানুষ আমার আর 10টা দাওয়াত দেয়। অনেকে বলে হুজুর ওয়াজ ঢকালা করলে আরো 10টা দাওয়াত করে, অনেকে দাওয়াতের আসে ওয়াজ করে। কিন্তু আল্লাহর রহমতে ইখলাসের সাথে করি বিদায় মানুষ আমার এত পরিমাণে দাওয়াত দেয় যে দাওয়াত আমি ঠেলে সারতে পারি। ইনশাআল্লাহ খুব মনোযোগ দিন। সব কাজে ইখলাস থাকলে আল্লাহ এর বেনিফিটটাকে বহু গুণে বাড়ায়। আপনার এখানে আজকে 1 টাকারও নেই, শুহাদায়ে, জোরে বলে, শুহাদায়ে কারবালা বলে। এখানে তাদের মহব্বতে কেন আসছেন? ওনাদেরকে ভালোবাসলে কি লাভ? আল্লাহ রাসূল বলতেছে, ওটা পরে যাইতেছে, ব্যাখ্যাটা পরে যাইতেছে। প্রিয় নবী বললেন আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। আমাদের বংশ আসলো ছেলে থেকে, আমাদের পেয়ারা নবীর বংশ হলো মেয়ে থেকে। আল্লাহর নবী যেইভাবে শরীয়ত চাইছেন আল্লাহ সেইভাবে শরীয়ত করে দিয়েছেন। আমাদের বংশ ছেলে থেকে, আর আমাদের পেয়ারা নবীর বংশ আসলো মেয়ে থেকে। আল হাসানু আল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। মান আহাব্বাহুমা, ওদেরকে যারা ভালোবাসবে, নবী বলেন ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের মাহফিল শহীদকে ভালোবাসার কারণে, ভালোবাসাটা শুধু কারবালায় নাই, এই ভালোবাসাটা কারবালা হয়ে মদিনায় চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভালোবাসাটা এখন কারবালায় নাই, ভালোবাসাটা কারবালার জন্য, আওলাদে রাসূলের জন্য। কিন্তু ভালোবাসা ওইখানে নাই। নবী বলতেছেন ওইখান থেকে যদি ভালোবাসো, মানে হাব্বাহুমা, আমার হাসান আর হুসাইনকে যদি ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, তোমরা আমি নবীকে ভালোবাসবে। ভালোবাসা শুধু মদিনায় থাকবে না, নবী বলতেছেন ভালোবাসাটা ট্রান্সফার হয়ে যাবে। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, আহাব্বাহুল্লাহ, সে আরশের মালিকরে ভালোবাসবে। ভালোবাসা ট্রান্সফার হয়ে মদিনা থেকে আরশে মুআল্লায় চলে গেল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? আজকের ভালোবাসাটা কি এইখানে আছে না আসমানে চলে গেছে, আরশে মুআল্লাতে চলে গেছে। শুধু এখানে শেষ না, আল্লাহর নবী এই ভালোবাসার বিনিময়টাকে ট্রান্সফার করে দিলেন। আল্লাহর নবী চালান দিয়ে দিলেন কোথায়? ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি 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 বানায় দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত যে নাম শুনিলাম, এই চোখে দেখলাম না,
এই সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না। আইসা লাভ হয়েছে না লস? জোরে বলে লাভ হয়েছে। কেউ যদি মনে করে যে বেদাতি মাহফিল, কপালের উপর ঠাড়া পড়ছে, বাকি যে কি কথা কয়ে লাভ নাই। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কপালের উপরে ঠাড়া পড়ছে, তার বাস্তব প্রমাণ হাদিসের পরের লাইনে আসে। তাদেরকে যারা কষ্ট দেবে, ফাকাদ আবগাদানি, মূলত তারা আমি নবীকে কষ্ট দেবে। তাদের গলায় যারা ছুরি চালাবে, মূলত আমি নবীর গলায় ছুরি চালাবে। তাদের গায়ে যারা বর্ষার আঘাত করবে, মূলত আমি নবীকে তারা বর্ষার আঘাত করবে। তাদেরকে যারা ভয় দেখাবে, মূলত আমি নবীকে তারা ভয় দেখাবে। তাদেরকে যারা পানির কষ্ট দেবে, মূলত আমি নবীকে তারা পানির কষ্ট দেবে। তাদেরকে যারা তৃষ্ণার্ত রাখবে, মূলত আমি নবীকে তারা তৃষ্ণার্ত রাখবে। ওমান আবগাদানি ফাকাদ আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দেবে তারা মূলত আল্লাহকে কষ্ট দেবে। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যারা আল্লাহকে কষ্ট দিবে এই কষ্টের লাস্ট বেনিফিট আমার মালিক তাকে জাহান্নামী 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 বানাবে। এই জন্য বললাম বেদাতের দোহাই দিয়ে কেউ যদি সুহাদে কারবালা মাহফিল থেকে চলে যায়, বুঝতে হবে কপালের মধ্যে ঠাড়া পড়ছে। কি কথা বলে, এই কথা বলেন, জোরে বলে। আমার ভাষায় না নবীর ভাষা, আমার ভাষায় না আল্লাহ রসুলের ভাষা, আল্লাহ রসুলের। এই জন্য সব জায়গায় আঙ্গুল দিতে হয় না, সব জায়গায় আঙ্গুল দিতে হয় না। কাঠে আঙ্গুল দিতে পারবেন কিন্তু কারেন্টের তারে আঙ্গুল দিতে পারবেন। এই জায়গায় আঙ্গুল দিলে বিপদ। আপনি গিলাসে আঙ্গুল দিতে পারবেন কিন্তু আগুনে আঙ্গুল দিতে পারবেন না। পানিতে আঙ্গুল ঢুকাইতে পারবেন কিন্তু আগুনে আঙ্গুল ঢুকাইতে পারবেন না। সব জায়গায় আঙ্গুল দিতে যাবেন না, তা না হলে মহা বিপদ। এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আবার বলি, খুব মনোযোগ দিবেন। হুসাইনি শিবিরেও কালেমা, ইয়াজিদ শিবিরেও কালেমা। হুসাইনি শিবিরেও কোরআন, ইয়াজিদ শিবিরেও কোরআন। হুসাইনি শিবিরে নামাজ, ইয়াজিদ শিবিরেও নামাজ। হুসাইনি শিবিরে আযান, ইয়াজিদ শিবিরে একই আযান। হুসাইনি শিবিরে যে ফাতিহা, ইয়াজিদ শিবিরে একই ফাতিহা। হুসাইনি শিবিরে যে যাকাত, ইয়াজিদ শিবিরে একই যাকাত। হুসাইনি শিবিরে যে রোজা, ইয়াজিদ শিবিরে সেই রোজা। হুসাইনি শিবিরে যে হজ, ইয়াজিদ শিবিরে একই হজ। তাহলে আপনারা বললেন ওরা বেহক, এরা হক। কোন কারণ? একটা কারণে। কয় কারণ? যদি বলেন কয় কারণ? কারণটা কি? হুব্বে রাসূল, নবীর ভালোবাসা মূল কারণ ছিল। বলে ওদেরও তো সিফাতি মোহাব্বত আছে কিন্তু মোহাব্বতের জাতি নাই। আপনাদেরকে এখন প্রশ্ন করি, আপনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে বর্ষা নিক্ষেপ করেন, যদি বলা হয় ওনার রওজা শরীফের দিকে আপনি ঢিল ছুঁড়ে মারেন, পারবেন? একসাথে বলেন। যদি 100 কোটি টাকা দিই? কারণ আপনি জানেন টাকা আমার আজ আছে কাল নেই, হায়াত আমার এখন আছে, এক সেকেন্ড পরে নয়। কিন্তু হুসাইনের রওজা মুবারকের দিকে যদি ঢিল ছুঁড়ি আমার ইহ পরকাল সব বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে 1000 কোটি টাকা দিলেও আপনি ঢিল ছুঁড়ে মারবেন। এটার নাম মুহাব্বতের জাতি। মুহাব্বতে এই মুহাব্বতটা ইয়াজিদ শিবিরের মধ্যে থাকার কারণে হুসাইনি পরিবারের উপরে অকথ্য জুলুম তারা করেছে। আহারে, জুলুমের শেষ কোথায়?
এত কঠিন জুলুম তারা করলো। ঘটনার মাধ্যমে একটা ঘটনা শোনাই। আমি বেশি কারবালার লম্বা ওয়াজ আপনাদেরকে শোনাবো না, শুনে যাবেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে, মানুষ মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ মারা গেছে, মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা নাই। আপনি তার দুর্নাম করার কোনো প্রয়োজন নাই, তার বদনাম করার প্রয়োজন নাই। সে মারা গেছে, সে আল্লাহর কাছে চলে গেছে। এখন ফয়সালা যিনি করবেন তিনি আমার আল্লাহ। এই জন্য মরা মানুষের সমালোচনা করা নিষেধ। মনোযোগ দিবেন বাবাজি, এটা দিলে অসুবিধা, খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। ইমাম হুসেন শহীদ হয়ে যাবার পরে ওরা ক্ষান্ত হয় নাই, ওনার দেহ মুবারক থেকে মাথা মুবারক কেটে ফেলে দেওয়া হলো। আহা, একটু চিন্তা করবেন, মাথা মুবারক আলাদা করে ফেলা হলো, দেহ মুবারক আলাদা করা হলো, মাথা মুবারক বর্ষার আগে ঝুলাইয়া তারা আনন্দ করতে লাগলো। কারবালায় বিজয় আনন্দ করতে লাগলো, বিজয়ের আনন্দ করতে লাগলো। এমন একজনের মাথা মুবারক যার নানার কালেমার সাক্ষ্য দিয়ে তারা আজান দিল, যার নানার কালেমার সাক্ষ্যর কারণে তারা এই দুনিয়াতে হেদায়েতের রাস্তা খুঁজে পাইল, যার নানার কালেমার সাক্ষ্যর কারণে তাদের পূর্বপুরুষরা হেদায়েত পেয়েছিল। যেই ফোরাত নদী পানি তারা হুসাইনি পরিবারকে দেয় নাই, মনোযোগ দিবেন, এই ফোরাত নদী দুনিয়ার কোনো নদী না। এই ফোরাত নদীর উৎসটা হলো আল্লাহর জান্নাত থেকে। যে একটা গাছ আছে, গাছের নাম হচ্ছে আপনার সিদরাতুল মুনতাহার বড়ই গাছ। এই বড়ই গাছের তলদেশ থেকে আর এক বর্ণনায় আসছে জান্নাতুল ফিরদাউস থেকে এই নহরটা এসেছে। একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল নদ। এই দুইটা নদীর উৎস হলো আল্লাহর জান্নাত থেকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য নদী কখনো শুকায় না। পৃথিবীর সব নদী শুকাবে, এই দুইটা নদী শুকাবে না। পৃথিবীর সব কুয়া শুকাই যাবে, কিন্তু কয়েকটা কুয়া পৃথিবীতে শুকাবে না। একটা জমজম কুয়া, আর একটা বীরে শিফা, আর কয়েকটা কুয়া আছে, যে কুয়ার ভিতরে আল্লাহর নবী থুতু মুবারক ফেলেছে। এই কুয়া কোনোদিন শুকাবে না। বন্ধু মনোযোগ দিবেন, অ্যাটেনশন। ছেলেপেলেরা, ছোট ছোট বাচ্চারা বসো বসো, বসে পড়ো বাবা, বসে পড়ো, বসে পড়ো। ছোট বাচ্চা যারা আছে তোমরা বসে পড়ো, সকালে বসে পড়ো, বসো তোমরা বসো, বসলে ভালো লাগবে। তোমাদের এই বয়সে আমরা কত বসে বসে ওয়াজ শুনছি, কিছু শুনলে কিছু শিখা যায়। আপনি যেটা এই মনে করেন যে 10 দিন পড়িয়ে না পাবেন, আজকে শুনে আপনার আমার কাছ থেকে ক্লাস নিয়ে গেলে সেটা আপনি পাই যান। পড়ার সাথে শোনার কথা মনে থাকে বেশি। অনেকে দেখবেন পরে মনে থাকে না, কিন্তু শুনলে মনে থাকে। তো শোনাটা মনে থাকবে, এগুলি জানার বিষয় আছে। আপনি ফোরাত নদী আল্লাহর জান্নাত থেকে এটা নহর সৃষ্টি হয়েছে। এই হাদিস পড়তে পড়তে আপনার কয়েক হাজার হাদিস পড়ার পরে আপনি পাবেন। আমরা 20 বছর পড়তে পড়তে এগুলো পেয়েছি। ফোরাত নদী জান্নাতের নদী। এই নদী পৃথিবীর শেষ প্রান্তে, এই নদী সহিহ বুখারীর কিতাবুল ফাতানের ভিতরে আসছে। এই নদী তখনই শুকাবে যখন নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু বিপর্যয়, এই নদীর ভিতর থেকে পানি শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণ নিয়ে পৃথিবীর মধ্যে যুদ্ধ শুরু হবে। যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, মাত্র 1 জন মানুষ বেঁচে থাকবে। বর্তমানে যদি পানি শুকায় যায়, স্বর্ণের পাহাড় যদি ভেসে আসে, তাহলে মনে রেখে দেন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে।
রাশিয়া আমেরিকা যুদ্ধ শুরু হবে, দুই বেল্ট, পৃথিবীর বেল্ট কিন্তু এখন দুইটি, একটা হলো রাশিয়ান বেল্ট আর একটা হলো মার্কিন বেল্ট। যদি একবার আমেরিকার রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধেই যায় তাহলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে, যার যত পারমাণবিক অস্ত্র আছে বোমা আছে মারতে থাকবে। একটা পর্যায়ে পৃথিবীর বর্তমান সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আহা, কত মানুষ মরে যাবে তার কোনো হিসাব নাই। পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মতরে তোমরা শুনে নাও, এই নদী শেষ হয়ে যাবে। নদীর নাম কি? ফোরাত। নদীর নাম কি? আসছে কোথার থেকে? জান্নাত থেকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর জান্নাত থেকে আসলে কার উসিলা? আমার রাসূলের উসিলা। কিন্তু তার দৌহিত্রটা ওই ফোরাতের পরে আজকে পানি পায় না। বুঝে যেত, তার দৌহিত্রটা ফোরাতের তীরে পানির অপেক্ষায় কাতর ভাবে তাকিয়েছে, কিন্তু পানি দেয় না। খাজা বাবা আজমির যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে পারে, তাহলে হুসাইন আল্লাহর দরবারে আরজি করার সাথে ফোরাত নদীর পথ পরিবর্তন হয়ে হুসাইনের শিবিরের ভিতরে ফোরাতের পানি চলে আসতো। উনি যদি আল্লাহর কাছে বলতেন, কিন্তু না বলেন নাই, সেদিন পানি খান নাই, পানি নেন নাই, পরিবারকে পানি দেওয়া হয় নাই, উনি অপেক্ষায় ছিলেন, পানি বিহীন শহীদ হয়েছেন একটা কারণে। আজকের মাহফিল যদি হুসাইন ওই দিন বিজয় হতো আর উনি ওই দিন পানি না পেয়ে শহীদ না হতো, তাহলে আজকের মাহফিল হতো না, আশিকদের চোখের পানি ঝরতো না, আর আশিকদের গুনাহ মাফু হতো না, আশিকদের জন্য জান্নাতের দরজা খুলে যেত না। শুধু হুসাইন শহীদ হয়েছে এই উম্মতকে নাজাতের জন্য, বেহেশতের রাস্তা দেখানোর জন্য। কথা বলে ঠিক কিনা? ওনাকে যারা ভালোবাসবে তারা হাসতে হাসতে জান্নাতে। কসবাবাসী খুব মনোযোগ দিয়ে, ওই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, সামনের পাহাড় বেশি উঠবে, পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। 100 জনে একজন বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। বর্তমানে মানুষ আছেন 800 কোটি, 100 কোটির মধ্যে মাত্র 1 কোটি বেঁচে থাকবে, 99 কোটি মানুষ মারা যাবে। তাহলে 800 কোটি মানুষের ভিতরে মাত্র সারা পৃথিবীতে 8 কোটি মানুষ বেঁচে থাকবে, বাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে। এই ঘটনাটা কিয়ামত আসার আগে ঘটবে দুনিয়াতে। ওই ফোরাত নদীকে কেন্দ্র করে, ওই ফোরাত নদীকে কেন্দ্র করে ঘটনা ঘটবে। ওই ফোরাতের তীরে হুসাইন অপেক্ষায় রইলেন, তার ছোট্ট বাচ্চাকেও সেই দিন পানি দেওয়া হয় নাই। আর এই ফোরাতের তীরে ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক আলাদা করে বেঈমানের দলেরা বর্ষার আগে বিদাইয়া আনন্দ মিছিল করতেছিল, বিজয় আনন্দ, বিজয়ের আনন্দ করতেছিল। দেহ মোবারক, জুব্বা মোবারক খুলে ফেললো। এই যে জুব্বা দেখেন, এই জুব্বাটা আজকের পোশাক না, আজকে এই জুব্বার ইতিহাস আপনাদেরকে বলে দিয়ে যাই। জুব্বার ইতিহাস আজকে শুনে যাবেন। এই জুব্বাটা কিন্তু আজকের পোশাক না। এই জুব্বাটা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, জান্নাতি পাতা দিয়ে ওনার লজ্জা স্থান আবৃত করলেন। কিন্তু এটা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম সৈয়দুল্লাহর মাথায় একটা ব্রেন বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন, ভেড়ার পশম দিয়ে। এগুলি পাবেন না, এগুলো একটা ক্লাস আগে বলছি, এগুলো শুনলে উপকার হবে। ছেলেরা এগুলো শোনো, খালি ফেসবুক সরকারের উচিত এই যে এটা বন্ধ করছে, এটা সারা জীবনের জন্য বন্ধ করে দিলেন। প্রধানমন্ত্রী দোয়া করতাম, কথা কর না কেন? ওনার জন্য 2 রাকাত নামাজ পড়িয়া আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতাম, তো উনি দেশে ফেসবুক বন্ধ করে দিচ্ছে।
কি কথা ঠিক না? এটা বন্ধ করে দিলে আমার দেশের ছেলেরা ক্রিকেট নিয়ে ফুটবল নিয়ে মাঠে নেমে যাবে, খেলাধুলা করবে, শরীর ভালো থাকবে। ও টাইম মতো 8টার সময় 9টার সময় 10টার সময় ঘুমাবে, সকালবেলা ঘুম থেকে উঠবে। আর এখন এমন অবস্থা হয়েছে শিফটি রাতে 1টা বাজে, ঘুমে তো ঘুরে 8টার সময় 9টার সময়। ও বয়স শেষ হওয়ার আগে 40 বছর আসার আগেই এই 25 বছর যাওয়ার পরেও ডায়াবেটিস ধরে যায়। আমি প্রধানমন্ত্রীকে 2 রাকাত নামাজ পড়িয়ে করোনার জন্য দোয়া করতাম, যদি ফেসবুক বন্ধ করে দিতে চিরদিনের লেগে বাংলাদেশ নিষিদ্ধ করে দিত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিন। আদম আলাইহিস সালাতুস সালাম নেমে আসলেন তিনি দুনিয়াতে ভেড়ার পশম থেকে, পশম দিয়ে সুতা বানাইয়া, কি আল্লাহ আকল দিলেন, ভেড়ার পশম থেকে সুতা বানাইয়া আদম আলাইহিস সালাতুস সালাম জুব্বা বানাইলেন। জুব্বা বানাইলেন। এই তো জুব্বা শুরু হলো। আজও দেখেন আরবরা জুব্বা ছাড়ে না। ওরা হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের সর্বোচ্চ ধনী যারা, বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, 2-10টারে একজন ধনী আরবের কিনে নিতে পারে, সারা বাংলাদেশ কিনতে পারে, এরকম ধনী আরবে আছে। সারা বাংলাদেশ কেনার মতো তৌফিক কেমন ধনী আরবে আছে, কিন্তু জুব্বা ছাড়ে না। একসাথে বলবেন না মারহাবা। আর আমরা কয়দিন পয়সা বলে হইলে এখান থেকে ফ্যান ছিঁড়ে যায়, এখান থেকে ফাইরে যায়, এখান থেকে উড়ে যায়, এখান থেকে কাইটে যায়। কত কোয়ালিটির ভাই, কোয়ালিটির শেষ নাই। তার জন্য তিনি একটা কামিজ বানাইলেন আর একটা ওড়না বানাইলেন। কামিজ মেয়েদের জন্য প্রথম পোশাক হলো কামিজ এবং ওড়না। এই 2টা পোশাক আদম আলাইহিস সালাম আম্মা জানের জন্য বানাইলেন। খুব মনোযোগ দিবেন। এটা আদম আলাইহিস সালামের পোশাক বানালেন, জুব্বা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জুব্বা খুলে ফেলে দিয়ে ইয়াজিদ বাহিনী তার দেহ মোবারক আবৃত করে দিয়ে, জুব্বা খুলে ফেলে দিয়ে তার দেহ মোবারক বের করে নিয়ে তারা 1টা 2টা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করল। আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলি, যে ঘোড়াগুলি মাল টানে অথবা কাজ করে অথবা যুদ্ধের জন্য দৌড়ের জন্য ব্যবহার করা হয়, এই ঘোড়ার পায়ের নিচে লোহা দিয়ে আপনার ব্যবহার করা হয়। পায়ের নিচে, খুরের নিচে লোহা ব্যবহার করা হয়, যাতে খুরটা ভেঙে না যায়, ছিঁড়ে না যায়, ফেটে না যায়, ঘোড়া যাতে পড়ে না যায়। যুদ্ধের ঘোড়াগুলি সিরিয়াল করে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপরে ইয়াজিদ শিবিরের সৈন্যরা দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। কারবালার ময়দানের করুণ দৃশ্যটা দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা, আরে জান্নাতের সদস্য হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের এই করুণ অবস্থা দেখে সহ্য করতে না পেরে দৌড়ায় আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের পাশে দাঁড়িয়ে মদিনার দিকে তাকাইয়া তিনি কাঁদতে লাগলেন আর ডাকতে লাগলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা। ওগো নানাজান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মত কেমন ব্যবহার করতেছে। যাদের গলায় শরীরে আপনি মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি নানা সহ্য হয় নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই। ঠিক তখনই ইবনে আব্বাস আল্লাহর ঘরের সঙ্গে হেলান দিয়ে, কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আসরের নামাজের পরে। স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। প্রিয় নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীর গা মুবারকে, জুব্বা মুবারকে ধুলাবালি লাগা, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো,
নবীজি কাঁদতেছিলেন আর কাবার দিকে দৌড়ায় দৌড়ে আসতেছিলেন। ইবনে আব্বাস বলতেছেন, ইয়া নবী আল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এরকম কাঁদতে দেখি নাই নবীজি। আপনার গা মুবারকে ধুলাবালি কেন, আপনার চুল দাড়ি মুবারকে এলোমেলো কেন, আপনার হাত মুবারকে রক্ত কেন, আপনি এইভাবে কাঁদেন কেন? কেন গো নবী দৌড়ায় মক্কার দিকে আসে? নবীজি ডেকে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি কারবালায় হুসাইনের পাশেই ছিলাম। হুসাইনের রক্তগুলি, সাথীদের শহীদদের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা, জবান খুলে, মাওলানা। প্রিয় কসবাবাসী, আহা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ওনার সাথীরা শহীদ। সবার দেহ মুবারক থেকে মাথা কেটে নিয়ে যাওয়া হলো, সবার দেহ থেকে মাথা কাটা হলো, মাথাগুলি কেটে কেটে তারা নিয়ে গেল। আহা, সেই দিন তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক দাফন করে দিয়ে ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার মাঠেরা ভরে দিল। একটু মনোযোগ দিয়ে, ফোরাত থেকে পানি এনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক দাফন করে দিয়ে সারা কারবালা থেকে, কারবালা ভরে ভরে পানি ছেড়ে ছেড়ে দিয়ে মাটিগুলি সমান করে দিল, যাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর কোন জায়গা দুনিয়ার মানুষ কোনোদিন খুঁজে না পায়। ওদের চিন্তা ছিল হুসাইনের কবর যাতে খুঁজে না পাওয়া যায়, ওনার মাজার যাতে কোনোদিন খুঁজে পাওয়া না যায়, সেই জন্য তারা মাটি সমান করে দিয়ে, পানি দিয়ে তারা একবারে সমান করে দিল, যাতে হুসাইনের মাজার কোথাও খুঁজে না পাওয়া যায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। ওরা যদিও শত্রুতা করেছে,
যদি ওদের সিদ্ধান্ত ভিন্ন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আলাদা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখানে একটা চমৎকার ঘটনা আছে, খুব মনোযোগ দিয়ে, উহুদের সাথে মিলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, কবর কোথায়? কোনো চিহ্ন নেই। সারা এলাকায় কবরের চিহ্ন হারিয়ে ফেললো, পানি দিয়ে সমান করে দিয়েছে যাতে কোথাও কবরের চিহ্ন খুঁজে পাওয়া যায়। আহা, ওরা চলে গেল। এক বেদুইন আশিক রাসূল, ওই যে আগে বলছি ইশকে রাসূল কলিজার ভিতর থেকে যার আসে, এটা টাকা দিয়ে কিনা যায় না। টাকা দিয়ে কেনা যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, টাকা দিয়ে কেনা যায়। এটা আল্লাহ যারে দয়া করে তার কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দেয়, মনোযোগ দিবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, বেদুইন শুনতে পারছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার শহীদ। বেদুইন দেরি করলেন না, সুদূর মরুভূমির ভিতর থেকে রওনা হয়ে গেলেন। মরুভূমির ভিতর থেকে আসিয়া কারবালাতে উপস্থিত হইয়া বেদুইন সারা কারবালার মানুষদেরকে জিজ্ঞাসা, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের কবর কোন জায়গা আছে? কারবালার লোকজন বলতেছিল, বেদুইন হুসাইনের কবর কোন জায়গা আছে আমরা বলতে পারবো না। তাকে দাফন করে দিয়ে পানি এনে সারা কারবালার মাঠ একবারে পানি দিয়ে তারা সমান করে দিয়ে গেছে। মাটি গুড়ি, কবরের চিহ্ন হারায় গেছে, কবর কোথায় খুঁজে পাওয়া সম্ভব না। ওই বেদুইনের চিন্তা, ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ঘটনাটা লিখতেছেন। বেদুইনের চিন্তা আসলো, আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সে জান্নাতের যুবকদের সর্দার। যেহেতু সে জান্নাতের যুবকদের সর্দার, সেহেতু তার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, তার দেহ থেকে জান্নাতের ঘিরান আসবে, তার কবরের মাটি থেকেও জান্নাতের ঘিরান আসবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক ঠিক 1450 বছর পরে উহুদের থেকে নবীর ঘিরান পাওয়া যায়। এখন আমি তার নিজের সাক্ষী, দীর্ঘ সময় আমি সেই সুঘ্রাণ পেয়েছি। আল্লাহর নবী যেখানে চিকিৎসা নিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, উহুদের পাহাড়ের ফাটা জায়গা থেকে, শুধু এখান থেকে 1450 বছর পরে ঘ্রাণ আসে। ওই বদর চিন্তা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে ঘুমানো, উনি জান্নাতের যুবকদের সর্দার, পেয়ারা নবীর দৌহিত্র, নবীদের শরীরের অংশ, উনার শরীর থেকে জান্নাতের ঘিরান আসবে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ঘিরান আসবে। উনি মাটি পরীক্ষা করতে লাগলেন, সারা কারবালা থেকে মাটি নেন, নাকের কাছে নিয়ে সুঘ্রাণ নেন, কিন্তু কোনো মাটির ভিতর থেকে সুঘ্রাণ আসে না। যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাকবারা রওজা শরীফের কাছে যে মাটি নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে নাকে যখন লাগাইলেন, লক্ষ্য করলেন ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের মিশকের ঘিরান আসতেছে। ঠিক তখনই বেদুইন কেঁদে ফেলছে, শুনছো কারবালাবাসী, আসো, পাইছি আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা, এই মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসতেছে। সারা কবরের অংশ থেকে মাটি নিয়ে দেখলেন বেহেশতের ঘিরান আসতেছে। ওরা চাইছিল ওনার কবর যেন নিশ্চিহ্ন হয়ে যায়, ওনার রওজা যাতে নিশ্চিহ্ন হয়,
পৃথিবীর কোনো মানুষ যাতে ওনার রওজা খুঁজে না পায়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন। ওনার রওজা নিশ্চিহ্ন করে দিতে জালিমরা পারে নাই। আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আল্লাহর নবীর শানের দুশমন যারা আছে, তারা হাজার বছর চেষ্টা করলেও, আমার নবীর শানের বিরুদ্ধে লাগলেও কোনোদিনও সুন্নি মুসলমানের ঈমান তারা চুরি করতে পারবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কোনো সন্দেহ? যারা বলে সন্দেহ, আল্লাহ কবুল করুক বলে না আমিন। লম্বা ওয়াজ নয়, মনোযোগ দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা দুইটা, ওনার পবিত্র রওজা দুইটা। কয়টা? একটা কারবালা, একটা কোন জায়গা? মাথা মুবারক বিহীন যে দেহ মুবারক, এটা কারবালাতে। আর পবিত্র মাথা নিয়ে ইয়াজিদ বাহিনী নিয়ে গেল, ওই সে বর্ষার আগে ঝোলানোই ছিল। ইয়াজিদের রাজ দরবারে সিরিয়াতে নিয়ে যাওয়া হলো, বর্তমান সিরিয়ার দামেস্ক এই শহরে নিয়ে যাওয়া হলো। মনোযোগ দিয়ে, দামেস্কে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল তার মাথা বর্ষার আগে বিদায় সারা দামেস্কের অলিগলি দিয়ে ঘোরাও। ইয়াজিদকে ভালো বলা যায়? ইয়াজিদের পক্ষ যারা নেয় তার ইহুদির দালাল। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। যারা ইয়াজিদের পক্ষ বর্তমানে নেয় সবকটি ইহুদির দালাল। কোন সন্দেহ? সন্দেহ? যত বড় দাড়ি থাকুক, জুব্বা থাকুক, পাগড়ি থাকুক, ঘন্টা থাকুক, তাহাজ্জুদ পড়িয়া নামাজ পড়তে পড়তে কপাল কালা বানায় ফেলছে, ওর বিশ্বাস করা যাবে? যে ইয়াজিদকে মানে প্রশংসা করে তাকে বিশ্বাস করা বিপদ, মানে একই নষ্ট। ইয়াজিদ হুকুম দিল মাথা সারা সিরিয়াতে ঘুরান। এটা আমি আমার নিজস্ব বক্তব্য থেকে বলতেছি না, ইমাম ইবনুল কাসির আল বেদা থেকে বলতেছি। আমি একবারে পৃথিবীর নির্ভরযোগ্য তারিখের কিতাব থেকে বলতেছি, একবার পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য তারিখের কিতাব, যে সমস্ত যে তারিখের কিতাবটা যারা আমাদের বিরোধিতা করে তারাও মানে, আল বেদা থেকে বলতেছি। সারা এলাকায় সরানো হল, দামেস্কের অলিগলি দিয়ে ঘুরানো হল। সেই পবিত্র মাথা মোবারক নিতে নিতে নিয়ে যাওয়া হলো বর্তমানে গাজা। এটার আগে নাম ছিল আসকালান। ইতিহাস শুনে যাবেন ও যুবকরা, এটি তো পড়ে না, খালি ফাতিহা শিখছে, কি পড়ে না পড়ে আল্লাহ জানে। আসকালান, এই আসকালানে ওনাকে দাফন করা হলো মাথা মোবারক। দাফন করার 470 বছর পর, মনে রেখেন 530 হিজরি, ওনার ইন্তেকাল 60 হিজরি, 60 হিজরি 530 হিজরি, 470 বছর পর, 470 বছর পরে ওই গাজার আসকালানটা খ্রিস্টানরা দখল করে নিল। এখন যেমন ইসরায়েল দখল করে নিছে, ওই সময় খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। মিশরের যিনি রাষ্ট্রপ্রধান তিনি চিন্তা করলেন, আমার সাইয়্যিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আসকালানে খ্রিস্টানদের অধিকারে থাকবে তা হয় না। এই পবিত্র মাথা মোবারক যে কোনো মূল্যে নিয়ে আসা লাগবে, কারণ ওইখানে থাকলে ওনার যথেষ্ট সম্মান হবে না। মিশরে নিয়ে আসলে ওনার যত উপযুক্ত সম্মান দিয়ে আমরা মিশরে রেখে যাব। গভর্নর বা রাষ্ট্রপ্রধান তিনি প্রস্তাব দিলেন খ্রিস্টান বাহিনীর কাছে। ওরা বলল মাথা নিয়ে যাও। ওই মাথা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, কিন্তু মাথা তো নিবা, বিনিময় ছাড়া আমরা মাথা দেব না। বলে কি পরিমাণ তোমরা চাও? বলে 30,000 স্বর্ণের দিরহাম দেওয়া লাগবে। 30,000 স্বর্ণের দিরহাম, 60 টাকা কথা, বর্তমানে শত শত কোটি মার্কিন ডলার।
30,000 দিরহাম মিশরের রাষ্ট্রপ্রধান চিন্তা করলেন টাকা চলে যাক, কিন্তু আওলাদের রাসূল সুলতান কারবালা জান্নাতের যুবকদের সর্দার, ওনার পবিত্র মাথা আমি আনবো, এনে মিশরে দাফন করব। এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর হতে পারে না। আল্লাহু আকবার। আজকের মাহফিল সুহাদায়ে, যারা বলেন সুহাদায়ে লাভ না লস, কি পরিমাণে কোনো হিসাব আছে বলতে পারবো? বিগয়রি হিসাব, বুঝে যাবে। হাজরাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনতে যাওয়া হলো। মিশর থেকে সৈন্যবাহিনী নিয়ে, উলামা ইকরাম নিয়ে, মন্ত্রী পরিষদ, আমির উমরা নিয়ে বাদশা নিজে রওনা হয়ে গেলেন। কিন্তু রওজা শরীফে যাওয়ার আগে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। মারহাবা কর, মারহাবা। কিসের জুতা? পায়ের জুতা। জোরে বলে পায়ের জুতা। আদব না বেয়াদব? আদব। জোরে বলে আদব। আমি নিজে দেখছি হেরেমে কাবা শরীফে হাজিরা জুতা পাই দিয়ে তব দিতেছে। আহা, বড় দুঃখজনক। ইসলামটা কি নজদিরা একটা রুচিহীন করে দিয়েছে। আমার কাছে আশ্চর্য না, বড় আশ্চর্য। বলে হুজুর আশ্চর্য হচ্ছেন কেন? বলতেছি, আপনারা যে কাবা শরীফে দলিল দিতেছি, একবারে আমি কোরআন হাদিসের দলিল দেবেন, একবারে বাস্তব দলিল দিই, শুনে যান। কষ্ট হচ্ছে? হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। হাত নামান। এবার আসেন দলিল দিই। মাকামে ইব্রাহিম, আপনি কি হতে গেছেন? না, যাওয়ার সুযোগ নেই। বাইতুল তো গেছেন না? আচ্ছা, মাকামে ইব্রাহিম দুইজন, আমার দুই ভাই আছেন, আরো আছেন যারা হজে গেছেন বা উমরা গেছেন বা চাকরি গেছেন। মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের দাগ সাপ পাথরের ভিতরে বসে গেছে। আর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের দাগ পাথরের ভিতরে মেরাজে যাওয়ার সময় বাইতুল আকসাতে যে পাথরের উপর কদম রয়েছিলেন, সেই বাইতুল আকসার পাথর এখনো বাইতুল আকসাতে আছে। মারহাবা কর। সেই পাথর থেকে আমাকে, যিনি আমার সাথে ছিলেন একজন মাওলানা, তার সিলেটে বাড়ি, তার নাম খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী, উনি ওনার মামা বলি, তো বলতেছে, মামা আজকে উহুদে এইখানে যে সুঘ্রাণটা আমি পাইছি, আল্লাহর কসম আমি সেই সুঘ্রাণটা বাইতুল আকসাতে নবীজির এই কদম মুবারকের ছাপ থেকে পাইছি। আমি বললাম, মামা তাহলে আমাকে বাইতুল আকসাতে নিতে হবে, নিয়ে যান। সেখান থেকে একই রকম সুঘ্রাণ আমি পাইছি, আজকে উহুদে যে সুঘ্রাণ পাইছি, উনি এর আগে যাই নাই কখনো। ওই দিন রাত্রিবেলা আমার কেন জানি মন শুধু বারবার টানতেছে। আমি বললাম যে চলেন না, এখন রাত হয়েছে, একটু উহুদের ওইখান থেকে ঘুরে আসি। কত জায়গা দোয়া করছি, তা আল্লাহ রাসূল এখানে বিশ্রাম করছিলেন, তো এখানে বসে দোয়া। তা আমার সাথে আরো 2-3 জন হাজি, সবাই আলেম। তাহলে ঠিক আছে, তাহলে চলে ওইখানে যেই সুঘ্রাণটা তখন মনোযোগ দিন। কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ, এটার নাম মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এখানে আরো হাজিরা আছেন, বলেন মাকামে ইব্রাহিম, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, এর অর্থ হলো ওই পাথরের উপরে পা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের পাথর গাঁথতেন, আর ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে এনে দিয়েছেন, আর ওই পাথরের উপরে পাড়া দিয়ে এই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইত। হ্যাঁ না, ওই যে আরো জোরে আমাদের লিফট, এটা বিজ্ঞানের যন্ত্র দিয়ে টেনে উঠানো হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামের লিফট কদম মুবারকের ছাপ মাকাম ইব্রাহিম, এটা অটোমেটিক উঠতে থাকতো, নামতে থাকতো। আরো জোরে বলে, হ্যাঁ না, আরো জোরে বলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা
সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আপনাদের মনে কষ্ট হইতেছে, দুরুদের আওয়াজটা দুর্বল লাগতেছে। বাবাজি এই আওয়াজটা এখানে থাকে না, এটা মদিনায় চলে যায়। মদিনায় কোথায় চলে যায়? মদিনায়। জানি এটা গরমের কারণে শারীরিক রাত তো কম হয়েছে না, 12টা বাজে, ওয়াজও কম হয়েছে না, 1.5-2 ঘন্টা চলে। কেমনে চলে গেছে আমি নিজেও জানি না। একসাথে বলবেন না মারহাবা। ওয়াজও কিন্তু কম হয়েছে না, প্রায় 1.5-2 ঘন্টা চলতেছে। কোথায় দিয়ে টাইম চলে গেছে আমরা নিজেও জানি না। গরমের ভিতরে আপনারা বসে রয়েছেন, এটা টাকার জন্য না, এটা আল্লাহর এবং সোহাদে কারবালার মহাব্বতে বসে রয়েছে। এটা নির্ভেজাল মহাব্বত। কি ভেজাল? জোরে বলে। যে চোখে পানি আসছে এটার ভিতরে ভেজাল আছে? নামাজ পড়ছেন ভেজাল থাকতে পারে, বলে ভেজাল কেমন? ইখলাসের ভেজাল। রোজা রাখছেন ভেজাল থাকতে পারে, ওই মুখে ফাঁসা কথা আইছে বা মিশে কথা কইছেন বা কারো গালি টালি দিচ্ছেন বা কারো গিবত করছেন, ভেজাল হইতে পারে। জাকাত দিচ্ছেন ভেজাল হইতে পারে, বলে কেমন? এই যে আপনি জাকাত দেওয়ার সময় চিন্তা করছেন যে মানুষ আমাদের খুব ক্রেডিট চিন্তা করছে, এটা আসতে পারে, অন্তরে আসতে পারে, খায়েশ আসতে পারে, ওটা আপনারও আসতে পারে, আমারও আসতে পারে। তাহলে বুঝে গেলে এখানে ভেজাল আসতে পারে। জাকাতে ভেজাল আসতে পারে, আপনার এই ইবাদতগুলির ভিতরে আপনার ভেজাল আসতে পারে, কিন্তু রসুলের মহাব্বতের যে চোখের পানি, আহলে বাইতের মহাব্বতের চোখের পানির ভিতরে বিন্দু মাত্র ভেজাল নাই। আসতে ঠিক করলেন কে? জোরে কর। এটার ভিতরে ভেজাল ভেজাল। এই জন্য এই পানি দিয়ে আল্লাহ 7টা জাহান্নামের আগুন কাল্লা নিবে। বিরাট বড় দামি, আজকে ব্যাখ্যা করে বুঝাই, বিরাট দাম। এটার দাম আর ওজন আপনি নিজে মাপতে পারবেন। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির পানি এক পাল্লায় দিবেন, আর আল্লাহ রসুলের মহব্বতের চোখের পানি আর এক পাল্লায় দিবেন। 1 ফোঁটা পানি, মাছির মাথার পরিমাণ পানি এক পাশে দিবেন, तमाम সৃষ্টির পানি আর এক পাশে দিবেন, কিন্তু ওই পানির ওজন এই পানির কাছে কিছুই হবে না। সুবহানাল্লাহ। এত দামি পানি, এত ওজনওয়ালা পানি, তো মনে রাখবেন, টিভি বলে যায় না। জবান খুলে দেন, একসাথে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পা মুবারকের দাগ এখনো সেই পাথরে লেগে আছে। আপনারা বলেন, উনি যে খুদার ঘর গেঁথেছিলেন জুতা পায়ে দিয়া না খালি পায়ে? খালি পায়ে। জোরে বলেন। খালি পায়ে। আরো জোরে। খালি পায়ে। জোর হয় না কেন? খালি পায়ে। মুসলমান জুতা পায়ে দিয়ে ঘর তার করুন, লজ্জা করা উচিত। আল্লাহর খলিল নিজে এই ঘরকে এত ইজ্জত দিয়েছে, ঘরের ইজ্জত আমরা দিইনি, স্বয়ং আল্লাহ দিয়েছে। তারা কি মুসলমান? ওই যে মুসলমান, নজদি মুসলমান, ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি মুসলমান, আবার কি মুসলমান? ইয়াজিদি মুসলমান, কথা কন না, ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি, ইয়াজিদি, তার মধ্যে হুব্বে রাসূল নাই, আদব নাই, কথা কন না কা? কি মুসলমান? ইয়াজিদি মুসলমান। বুঝতে পারছেন না? এই হক কথা কইলে অনেকে কবেন যে হুজুর আমাদের বিরোধিতা করতেছে। হ্যাঁ হুজুর, বিরোধিতা করতেছি না তো ভাই, হ্যাঁ বুঝার জন্য বলতেছি, ঠিক বুঝানোর জন্য বলতেছি। রওজা শরীফে 3 প্রকারের হাজি, মদিনাতে রওজা শরীফে ঢোকার সময় 3 প্রকারের হাজি দেখবে। 1 প্রকারের হাজি সেলফি হাজি। কি হাজি? কি হাজি? পুরো সর্বনাশ, সে সেলফি তোলার লেগে পাগল হয়ে গেছে। আমি একটাকে দেখতেছি ভিডিও করে, সে
দেখাইতেছে আর জোরে জোরে বলতেছে রওজা শরীফ পাকিস্তানে মনে হচ্ছে। আমার কাছে বলতেছিল জুতা দিয়ে বাইরে রওজা শরীফের এখান থেকে বেরিয়ে আল্লাহ হাবিবের রওজা মোবারকের পাশে। আমি চিন্তা করলাম এখানে আল্লাহ হাবিবের রওজা মোবারক। আহা, এই হাজিরা নিজেরও বুঝে না যে কোথায় দাঁড়াইছে। আমি আপনাকে বলতেছি আল্লাহ রসুল বলছেন আল আনবিয়া ওয়া হিয়াউ, নবীরা জিন্দা। নবীরা জিন্দা, নবীরা কি জিন্দা? আমার নবী দেখতেছে ওইখানে বসে বসে যে আমার উম্মত কি আসছে। আহা, এই জন্য আল্লাহ রসুল বলতেন আমার উম্মত মান যারা কবরি ইমান। তাকিউদ্দিন সুবকি শিফা উস সাকামের ভিতরে লেখা আমার ঘরে হাদিস কিতাব আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে দুনিয়াতে আমার রওজা শরীফ জিয়ারত করলো, কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করা। আর বুঝাবেন কেন? এই পাগল ছাগল দেশে যে কত জন্মাইছে, আগাছা, এগুলি কি আগাছা। হক কথা বললে, শক্ত কথা বললে অনেকে হয়তো বেজার হবে, আমাদের বিরোধিতা করতেছে। না, বিরোধিতা না, এটা আমাদের ইশকে রসুল, কলিজাতে রসুলের মহব্বত বিন্দু মাত্র আসে বিধা আমাদের কলিজার ভিতরে এটা বাঁধে। কি কথা কর না কেন? কলিজার ভিতর কি হয়? বাঁধে, কষ্ট হয়। এই কথা আমরা বরদাস্ত করতে পারি। এটা নাফরমানিমূলক কথা, উম্মতকে ধ্বংস করার কথাই। হাজার বছর ইবাদত হবে, কোটি বছর ইবাদত হবে, যদি আল্লাহ রসুলের করিমের শানে চুল পরিমাণ খেয়ানত করেন, বেয়াদবি করেন, তাহলে আপনার জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। শেষ। রওজা শরীফে আর এক প্রকারের হাজি পাবে। এ হাজি শুধু সালাম দিয়ে চলে যায়, কিন্তু কোনো অনুভূতি নেই, অনুভূতি নেই। সে বুঝে আসছি, নবী মরে গেছে, সালাম দিয়ে চলে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকমই মনে করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার কিছু হাজি আছে রওজা শরীফ ঢোকার সময় সে অজর দ্বারা কান্না করতে থাকে। আরে এমন একটা জায়গা আসছে, রাহমাতুর নবী রওজা মুবারক, যেখানে আল্লাহ নবী ঘুমাই রয়েছে, আমার দেখতেছে। সে কাচুমুচু হয়ে ভয় পায়। এদেরকে দেখলে ওই পুলিশ আর দেশের মতো আরাম মনে করে বেদাত, বুঝছেন? শুনে যান, দেখলে কান্না করলে তো বেদাত। আমরা রসুলের মহব্বত করলে আমরা হয়েছি বেদাতি, আর ওরা সেলফি তুললে ওরা হয়েছে দাতি। কি কথা কন না কেন? আমরা বেদাতি আর ওরা হলো দাতি। ওখানে দাঁত জ্বালাইছে আর আমরা দাঁত হয়েছে। এ দুঃখ কারে করবে? ও যত বেদাতি সেদাতি সাঁতা দেখার সময় আমাদের আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়া হলো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইয়ের সাথে একটা মুস্কি হাসি দিয়ে কথা বলে হলো, তুমি জাহান্নাম থেকে বাঁচো। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর রোশানল থেকে, ক্রোধ থেকে বাঁচার জন্য আমরা রাসূল কারীমের বারগাহে শাফাআতের আশায় আমরা কান্না করি। কথা কোন ঠিক কিনা? বেদাতি সাদাতি যাই বলুন, ও ছাতা দেখার সময় আমাদের মনে রাখবে। প্রিয় মুসলমান, অনেক কথা বলেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আনার জন্য মিশরের বাদশা এবং উলামায়ে কেরাম পায়ের জুতা খুলে ফেললেন। জুতা খোলার পরে উন্ডা রওজা শরীফের পাশে গেলেন, মাটি সরাইলেন। মাটি সরাইয়া যখন মাথা মোবারক বের হয়ে আসলো, অ্যাটেনশন, 470 বছর আগে, 470 বছর আগে যেইভাবে ওনাকে দাফন করা হয়েছিল, 470 বছর পরে ওইভাবেই আছে। সামান্য পরিমাণে একটা চুল মোবারক খসে পড়ে যায় নাই, একটা দাড়ি মোবারক খসে পড়ে যায় নাই, এই চেহারার লাবণ্যতাও নষ্ট হয় নাই, চক্ষু মোবারকও নষ্ট হয় নাই, তখনও রক্ত মোবারক টপে টপে ফুটায় ফুটায় পড়তেছিল। আর এতই সুঘ্রাণ আসতেছিল যে সুঘ্রাণ দুনিয়ার কোনো সুগন্ধির মধ্যে পাওয়া যায় নাই। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন জান।